ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا بالباطل وكفروا بالله أولئك هم الخاسرون সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে, যার অশেষ মেহেরবানিতে নানান প্রতিকূল অবস্থার মধ্য থেকেও দীর্ঘ 1 বছর পরে আবার এই খালিশপুর আহলে হাদিস জামে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে আপনাদের মাঝে কোরআন এবং সুন্নাহর আলোকে দুটি কথা পেশ করার জন্য যেই মহান আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করেছেন, তার কলেমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ দুরুদ ও সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা যার সুন্নাহর মাধ্যমে বাতিল থেকে হককে চিহ্নিত করে সাধ্য অনুযায়ী গ্রহণ করার সুযোগ লাভ করতে পেরেছি। আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে পীর মুরিদির দাওয়াত কোন পথে। এই বিষয়ের উপরে আরও দুটি খুতবা দৌলতপুর আহলে হাদিস মসজিদে পিছনে হয়েছে। আজকের খুতবা সহ এটা হচ্ছে ৩য় নম্বরের খুতবা। শায়েখ মুফতি আব্দুর রউফ সাহেব 4 তরিকার হাকিকাত নামক যে দুটি খুতবা দিয়েছেন, ওখানে যে তথ্যগুলি আছে ওই তথ্যগুলোর সাথে পীর মুরিদির যে বই পুস্তক আছে তাদের বই থেকে আরও অনেক নূতন নূতন তথ্য সংযোগ করে এই খুতবাগুলি পিছনে রেখে আসছি। আজকেরও নূতন তথ্যই সেখানে আসবে। এর উদ্দেশ্য হচ্ছে এই যে আল্লাহর ঘর মসজিদ এ যারা ভাঙ্গে, কোরআন শরীফ যারা ড্রেনে ফেলতে পারে, বুখারী শরীফ যারা তছনছ করতে পারে, পুষ্কুনিতে ফেলতে পারে তুচ্ছ তাচ্ছিল্যতার সাথে, এই কোরআন হাদিসের অবমাননা যারা করতে পারে, আল্লাহর ঘর যারা ভাঙতে পারে, এদেরকে এদেশের অনেক সহজ সরল মনের মুসলমানরা মনে করেন যে এরা বুঝি আল্লাহর ওলি, আর এরা বুঝি খাস আল্লাহর বান্দা, আর এরা বুঝি খুব মোত্তাকি লোক। এখন আমার প্রশ্ন হচ্ছে, তারা যদি খাস আল্লাহর বান্দাই হবে, তারা যদি মোত্তাকি হবে, আর এই পীর সাহেবদের আহ্বান যদি কোরআন এবং সুন্নাহর দিকেই হবে, তাহলে এই মুরিদরা কিভাবে কোরআন সুন্নাহকে ড্রেনে ফেলতে পারে? এদের আহ্বান যদি আল্লাহর পথই হবে, তাহলে মনে প্রশ্ন জাগে যে কিভাবে আল্লাহর ঘর মসজিদ ভাঙতে পারে।
যদি বলেন যে এই মসজিদটি, এটাকে তারা আল্লাহর ঘর মনে করে না, প্রশ্ন, কেন মনে করবেন না? মনে না করার ভিতরে যে কারণগুলি তারা দেখাবেন তা হচ্ছে এই যে এই মসজিদের নামাজের সাথে তাদের নামাজের মিল নাই, এই মসজিদের একামতের সাথে তাদের একামতের মিল নাই, এই মসজিদের উদ্দেশ্য লক্ষ্যের সাথে তাদের মসজিদের কর্মকাণ্ড উদ্দেশ্য লক্ষ্যের মিল নাই। এজন্য যদি এই মসজিদটা আল্লাহর ঘর না হয়, তাহলে বলতে চাই কাবা ঘর, সেই ঘরের একামতের সাথে এই মসজিদের একামতের হুবহু মিল রয়েছে। কাবা ঘরের ইমামের নামাজের সাথে এই মসজিদগুলোর নামাজের হুবহু মিল রয়েছে। মদিনায় আল্লাহ নবীর ইমামতিতে যেখানে নামাজ হয়েছে, সেই মদিনার নামাজের সাথে এই মসজিদগুলোর নামাজের মিল রয়েছে। যদি এই মসজিদ ওই মদিনার সাথে মিল থাকার অপরাধে, ওই মক্কার সাথে মিল থাকার অপরাধে আল্লাহর ঘর না হতে পারে, তাহলে এই মক্কার ঘরকে, এই মদিনার মসজিদে নববীকেও আপনারা আল্লাহর মসজিদ মনে করেন না। যদি সেটা আল্লাহর মসজিদ হয়, আল্লাহরই ঘর হয়, তাহলে ওই কাবা ঘরের অনুসরণে, ওই মসজিদে নববীর অনুসরণে এই খালিসপুর মসজিদ, এটাও অবশ্যই আল্লাহরই ঘর, এটাও আল্লাহরই মসজিদ। সুতরাং এই মসজিদ যারা ভাঙ্গেন, এদের মূল কারণটা কি? এর পীর সাহেবরা যে দাওয়াত এদেরকে দিচ্ছেন, এই দাওয়াতটা মূলত কোরআন এবং সুন্নাহর দিকে কিনা, এটা আমাদের ভালোভাবে বোঝা দরকার। এই জন্যই মাওলানা আব্দুর রউফ সাহেবের ওই খুতবার সাথে সংযোগ রেখে বাকি এদের দাওয়াতগুলি যে কোন পথে, বিভিন্ন তথ্যের আলোকে তুলে ধরব ইনশাআল্লাহ, যাতে করে আমাদের ভাইরা রেফারেন্স ভিত্তিক জানতে পারেন, বুঝতে পারেন যে যারা মসজিদ ভাঙছে এরা কারা, আর এদের দাওয়াত কোন দিকে। এরপরে সাধারণ লোকদেরকে যাতে দলিলের ভিত্তিতে আমরা বুঝাতে সক্ষম হই যে তাদের ভিতরে আমাদের পার্থক্যটা কোথায়। এই খুলনায় আলেম কেবল ওই হাতে গোনা কয়েকজন মুফতি সাহেব যারা এই সমস্ত অপকর্মের নেতৃত্ব দেয়, এরাই নয়, হাজার হাজার আলেম এই খুলনায় আছে। আর ইসলামের দরদি কেবল ওই হাতে গোনা পীর সাহেবদের কিছু সংখ্যক মুরিদ, হক্কানি পীরদের এরাই নয়। খুলনায় লক্ষাধিক, লক্ষ লক্ষ মুসলমান আছে। এই লক্ষ লক্ষ মুসলমানদের মধ্য থেকে কেবল ওই কিছু সংখ্যক হাতে গোনা লোক, তাদের সাথে আমাদের এরকম বিরোধ, তাদের সাথেই আমাদের গ্যাঞ্জাম মাঠে ময়দানে হয়। মসজিদ ভাঙ্গে, তারপরে কোরআন হাদিসের অবমাননা করে, এরপরে কোরআন হাদিসের কথা যারাই বলে তাদের বিরুদ্ধে নানান মিথ্যা অপপ্রচার এরা কেবল যে চালায়। সুতরাং এরা কারা, এদের চরিত্রটা কি, এদের আদর্শ কি, এদের দাওয়াত কোন দিকে, এটা জনগণের সামনে স্পষ্টভাবে তুলে ধরা, এটা আমাদের ইমানি দায়িত্ব আমি মনে করি। সূরা আনকাবুত 52 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল্লাযীনা আমানু বিল বাতিল, যারা বাতিলের উপরে বিশ্বাস রাখে, এমন সব কিছু বিষয়ের উপরে বিশ্বাস রাখে যে বিষয়গুলি হচ্ছে বাতিল, অর্থাৎ আল্লাহর কোরআন এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর বহির্ভূত বিষয়, যা কোরআন আর সুন্নাহ সমর্থন করে না, অথচ সেইগুলিকে তারা দ্বীন মনে করে। আল্লাহ পাকের পরিভাষায় সেটা হচ্ছে বাতিল, যেহেতু কোরআন এবং হাদিস সমর্থন করে না। এই বাতিলের প্রতি যারা ঈমান রাখে, ওয়াকাফারু বিল্লাহি, এরপরে আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর দেওয়া বিধিবিধানকে বর্জন করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল খাসিরুন, এরাই মূলত সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্ত লোক। পরকালে এদেরই অবস্থা অত্যন্ত শোচনীয় হবে, অত্যন্ত করুণ হবে।
আজ পর্যন্ত কোনো জায়গায় ইতিহাস খুঁজে পাবেন না যে যারা কোরআন সুন্নাহর অনুসারী, আকীদা বিশ্বাসে আহলুল হাদিস, তারা কোনো সময় কোরআনকে ছুঁড়ে ফেলছে, তারা কোনো সময় বুখারী শরীফকে ছিঁড়ে ফেলছে, তারা কোনো সময় আল্লাহর ঘর মসজিদকে আঘাত করেছে, এটা কিন্তু খুঁজে পাবেন না। কিন্তু অসংখ্য ব্যক্তিকে প্রমাণ দিতে পারবো ছেলে আহলে হাদিস হয়েছে। যখন বাপে ছেলের উপরে অত্যাচার করে তখন ছেলে নম্রতার ভদ্রতার সাথে বুখারী শরীফ এবং কোরআন শরীফ তুলে ধরে বাপকে বুঝাতে চেষ্টা করেন যে আমি যেটা করছি এটা কোরআনে আছে, এটা হাদিসে আছে। এমন বহুত নজির রয়েছে। ওই সন্তানের পিতা কোরআন শরীফ ধরে নিক্ষেপ করেছে, বুখারী শরীফ ধরে ছিঁড়ে ফেলছে। প্রশ্ন, তাহলে যেই পীর সাহেবদের তালিম তরবিয়াতে ওই ব্যক্তি মুসল্লি হলেন, ইসলামের দরদি হলেন, অথচ ছেলে যখন বুখারী শরীফ তার হাতে দিচ্ছে বুখারী শরীফ তখন ছিঁড়ে ফেলতেছে, কোরআন শরীফ হাতে দিচ্ছে কোরআন শরীফ মানে ডাস্টবিনে নিক্ষেপ করার মতো অবস্থা হচ্ছে, তাহলে ওই পীর সাহেবের তালিম এটা কোরআন এবং সুন্নাহর দিকে নয়। যদি কোরআন সুন্নাহর দিকেই হতো তাহলে তার ওই মুরিদ কোরআন শরীফকে নিক্ষেপ করতে পারত না। তাই ওয়াকাফারু বিল্লাহ, যারা আল্লাহর দেওয়া বিধিবিধানকে বর্জন করলো, উলাইকা হুমুল খাসিরুন, মূলত পরকালে ক্ষতিগ্রস্ত তারাই। আনকাবুত 52 নম্বর আয়াত। সুতরাং সুস্পষ্টভাবে আমাদের বক্তব্য হচ্ছে যে এই দেশে অধিকাংশ পীর সাহেবরা মানুষকে যে আহ্বান করেন, মানুষকে যে সমস্ত বিষয়ের উপরে বিশ্বাস রাখতে বলেন, মানুষকে যে সমস্ত বিষয়ের উপরে বিশ্বাস সৃষ্টি করতে চেষ্টা করে বিল বাতিল, এই বিষয়গুলি কোরআন হাদিস সম্মত নয়, এগুলি হচ্ছে কোরআন হাদিস বহির্ভূত বাতিল বিষয়। আর এই বিষয়গুলোকে যখন মানুষের ব্রেনে এবং অন্তরে এস্টাবলিশ করতে চায় ওয়াকাফারু বিল্লাহ, তখন তারা ওই কোরআন হাদিস বর্জন করি এই বাতিল আকীদা বিশ্বাস মানুষের অন্তরে ঢুকাতে চেষ্টা করে। এর দলিল তাদের লিখিত বই থেকে আসবে, ইনশাআল্লাহ পরে পাবেন। কারণ কোরআন হাদিস যদি মানুষের অন্তরে থাকে আর ঈমান যদি থাকে তাহলে বাতিল কখনো গ্রহণ করবে না। ওই ঈমান আর ওই কোরআন হাদিসের আলোর কারণে বাতিলকে বর্জন করবে। এই জন্য পীর সাহেবদের একটা তালিমই হচ্ছে কোরআন হাদিস চর্চা না করার। মুরিদদের এই তালিমই দিয়ে থাকেন। পৃষ্ঠা নম্বর সহ পরে আপনাদের সামনে লিখিত ইনশাআল্লাহ পেশ করছি। তাদের এই দাওয়াত যে কোরআন এবং হাদিসের দিকে নয়, এর প্রথম প্রমাণ দিচ্ছি তাদের একটি লিখিত গল্পের মাধ্যম থেকে। বেদে মারেফাত ইয়াদে খোদা 66 নম্বর পৃষ্ঠা থেকে 68 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। এই বইটি চরমনায়ের মরহুম পীর সাহেব ইসহাক সাহেবের লিখিত। এই বইয়ের ভিতরে একটি গল্প মুরিদদের তালিম দিচ্ছেন একটি গল্পের মাধ্যমে, যেই গল্পটি আসলে সত্য নয়, বানোয়াট, কিন্তু এই গল্পের মাধ্যমে যে তালিমটা দিচ্ছেন এই তালিমটা সম্পূর্ণ বাতিল এবং কোরআন হাদিস বহির্ভূত। তালিমটা কি? হযরত আলাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই বিরাট একজন বুজুর্গ। তিনি যখন তার মায়ের পেটে, তখন তার বাপ মারা যায়। এরপরে তার মা অত্যন্ত কষ্টে লালন পালন করে 7-8 বছর যখন এই বাচ্চাটার বয়স হয় হযরত আলাউদ্দিন সাহেবের, তখন তার মা একজন এলাকার মেয়াসাফকে ধরে বলেন যে আমার এই ছেলেটা আপনি এমন একজন বিজ্ঞ আলেমের কাছে নিয়ে পৌঁছাবেন যেই আলেম এলমে মারেফাতও জানে আর এলমে শরিয়াতও জানে, এ দুটোই যাতে আমার ছেলেটাকে সুন্দরভাবে শিখায়। মেয়াসাফ বললেন যে ঠিক আছে, আগামী শুক্রবার ভালো দিন আপনার বাচ্চাটাকে গোসল করাইয়া ভালো পোশাক পরিচ্ছদ পরাইয়া রাখবেন, আমার জানা মতো ভালো একজন আলেম আছে, আমি তার কাছে পৌঁছে দিয়ে আসবো। ঠিক কথা মতো শুক্রবার দিন এই আলাউদ্দিন সাহেবকে
7-8 বছরের বালক, তাকে নিয়ে যাচ্ছেন মিয়া সাহেব। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে দেখতে পান যে সাদা দবদবে পোশাক, সুন্নতি লেবাস, মাথায় পাগড়ি। এরপরে এক ব্যক্তি এসে বলেন যে এই তুমি যে এই বাচ্চাকে নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ? বলে যাচ্ছি তো ভালো একজন বিজ্ঞ আলেমের কাছে নিয়ে যাচ্ছি, যে এলমে মারেফাত এবং এলমে শরিয়াত উভয়টাই জানেন। বলে যে তুমি কি এমন আলেমরে চেনো নাকি? দাও বাচ্চা আমার কাছে দাও। এই বলে বাচ্চা হাত থেকে টেনে নিয়ে চলে যাচ্ছেন। মিয়া সাহেব বলেন যে হুজুর, আমি এই বাচ্চার মায়ের কাছে কি জবাব দেব? আপনি এভাবে আমার হাত থেকে বাচ্চাটা নিয়ে গেলে। বলে যে তাহলে তুমিও চলো সাথে। বাচ্চাকে নিয়ে চলে গেল। যেতে যেতে বিশাল এক পাহাড়, ওই পাহাড়ের এক গুহায় ঢুকলো। ঢুকে দেখে যে সেখানে এক আল্লাহর ওলি বসা আছে। এখন ওই ব্যক্তি নিয়ে সেখানে পৌঁছানোর পরে বলেন যে আল্লাহর হুকুম হয়েছে এই বাচ্চাটাকে আপনি এলমে জাহের এবং এলমে বাতেন শিক্ষা দেবেন। এরপরে ওই বাচ্চা ওখানে হাতে পৌঁছার পরে ওই গুহার ভিতরে আল্লাহর ওলি বলতেছেন যে তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করেছেন। আমার হাতে তোমাকে যে পৌঁছে দিয়ে গেল এ হচ্ছে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুতরাং তোমাকে ভালোভাবে এলমে মারিফাত এবং এলমে শরিয়াত এবং এলমে বাতেন সবকিছুই শিক্ষা দেব। ওখান থেকে এলমে শরিয়াত আর এলমে বাতেন পুরোপুরিভাবে শেখে, গোপন এলেমও শেখে আর প্রকাশ্য এলেমও শেখে। শেখার পরে তার মা ওখান থেকে নিয়ে যায় এই বাচ্চার মামার কাছে। এই মামা ফরিদ উদ্দিন বিরাট এক বুজুর্গ, তার কাছে নিয়ে গিয়ে বলেন যে ভাই, এই তোমার ভাইগনা এ অমুক আল্লাহর ওলির কাছ থেকে এলমে জাহের এলমে বাতেন সবই শিখছে, এখন তোমার দরবারে নিয়ে আসছি, তুমি একটু ভালো করে দোয়া করে দেবা যাতে এ একেবারে কামেল পীর হয়ে যায়। তখন ফরিদ উদ্দিন সাহেব বললেন যে তাহলে তুমি আমার বাবুর্চিখানার দায়িত্ব রইল ম্যানেজারের, তুমি খাদিম দিয়ে লোকজন যারা আমার দরবারে আসবে তাদেরকে তুমি খাওয়াবা। এভাবে আলাউদ্দিন সাহেবের উপরে ওই ফরিদ উদ্দিন সাহেবের বাবুর্চিখানার দায়িত্ব পড়ল। মা ওখানে রেখে চলে গেল। 1 বছর পরে মা আসলো, এসে দেখে যে আলাউদ্দিন সাহেবের গায়ে সামান্যতম মাংস নাই, একেবারে শুকিয়ে গেছে। মা তখন ভাইকে বলল যে ভাই, তোমার দরবারে আমার ছেলেটাকে রেখে গেলাম, তুমি আমার ছেলেটাকে একেবারে না খাওয়াই তো মেরে ফেলার পথে পড়েছো। বলছে কেন? বলে এই ধরনের শরীরের অবস্থা, এ কিছু খাইলে তো এই ধরনের অবস্থা হতে পারে না। তারপরে ডাকলো আলাউদ্দিন সাহেবকে যে বাবা, তুমি এই 1 বছর পর্যন্ত কি খেয়েছো? বলে যে আমি 1 বছর পর্যন্ত আল্লাহর জিকির খেয়ে রয়েছি, আর কিছুই খাই নাই। বলে যে কেন? আমার বাবুর্চিখানার ম্যানেজারের দায়িত্ব তোমাকে দেওয়া হলো, আর তুমি কিছু খেলে না, 1টা বছর না খেয়ে শুধু জিকির খেয়ে রইলে কেন? কারণ কি? বলে যে মামা, আপনি আমাকে বাবুর্চিখানার দায়িত্ব দিয়েছেন, খাদিম দিয়ে লোকদেরকে খাওয়ানোর দায়িত্ব দিয়েছেন, আমাকে খাওয়ার তো অনুমতি আপনি দেন নাই, সুতরাং আপনার অনুমতি না পেয়ে আমি খাবো কেন? বলে যে আশ্চর্য ব্যাপার, তোমার খাওয়ার জন্য যদি আলাদা অনুমতি প্রয়োজনই হয় তুমি অনুমতি নিয়ে নিতে। বলে যে আমি আসছি আল্লাহকে পেতে আপনার দরবারে, এই দুনিয়ায় খাবার খাদ্য খাওয়ার অনুমতি চাওয়াটা আপনার কাছে এটা বেয়াদবি মনে করছি আমি, এই জন্য আমি আপনার কাছে অনুমতিও চাওয়ার প্রয়োজন মনে করি নাই। এই চরমনাই থেকে প্রকাশ এই বইটি হক্কানি পীর সাহেবের লেখা বেদে মারেফাত, 66 পৃষ্ঠা থেকে 68 পৃষ্ঠা পর্যন্ত। এবার ফরিদ উদ্দিন সাহেব দোয়া করে দিচ্ছেন, বাবা আল্লাহ তোমাকে এহ জগৎ এবং পরকালের বাদশাহ বানাই দেখ, তোমার আর আমার দরবারে থাকার প্রয়োজন নাই, তুমি যাও। এখন ওই আলাউদ্দিন সাহেবের মা বলেন যে ভাই, তাহলে আমার এখন এই আলাউদ্দিন তো বড় হয়েছে, তো আপনার মেয়েটা আমার এই পুত্রের সাথে বিবাহ দেন। তখন ফরিদ উদ্দিন সাহেব বলেন যে বোন দেখো, বাইগনাকে এখন বিবাহ করা যাবে না, কারণ বাইগনা এখন আল্লাহর প্রেমে সে মশগুল, বেহাল অবস্থায় আছে, এই অবস্থায় তাকে বিবাহ করা যাবে না। আলাউদ্দিন সাহেবের মা বললেন যে আমি গরিব মানুষ, এই জন্য ভাই
তুমি আমাকে তোমার মেয়েটা দেবা না। তো যাই হোক, যখন আলাউদ্দিন সাহেবের মা ছাড়লই না, মেয়েটা তখন বিবাহ দিল। এই মেয়েটা বিবাহ করে নিয়ে গেল, এখন ছেলেকেও নিল, সাথে ছেলের বউ, এই দুইজনকেই নিয়ে গেল। নেওয়ার পরে দেখা গেল ছেলে আলাদা একটা রুমে বসে মোরাকাবা মোশাহাদায় ব্যস্ত থাকে। এই স্ত্রীর কোনো খোঁজ খবর নেয় না। ওই রাত্রে স্ত্রীকে ওই ঘরে দিয়ে আসে, কিন্তু সকালে বেরোয় চলে আসে, কিন্তু কোনো রকমের স্বামী স্ত্রী সুলভ কোনো আচরণ পাওয়া যায় না। একদিন হঠাৎ স্ত্রী আর আসে না, তখন আলাউদ্দিন সাহেবের মা দরজায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করতেছে, বাবা আলাউদ্দিন, বৌমা কোথায়? বলে যে আমি কোনো বউটও চিনি না, তবে শেষ রাতের দিক দেয়া আমার রুমে মনে হয়েছিল যে একজন মহিলা। আমি জিজ্ঞাসা করলাম তুমি কে? বলল যে আমি তো তোমার মাসুক। বলে যে আল্লাহ ছাড়া আমার আর কোনো মাসুক নাই। এই বলে আমার মুখ থেকে একটা চিৎকার বেরোয় আসলো। এরপরে আমি আর কিছুই দেখতে পেলাম না। এরপরে পীর সাহেব নিচে লেখেন যে আল্লাহর নূরে ওই মুসা আলাইহিসসালামের সময় কোহেতুর পাহাড় জ্বলে গেছে, তাহলে ওই আলাউদ্দিন সাহেবের যে গরম, এই গরমে কেন বউ জ্বলে যাবে না? মানে জ্বলে ভস্ম হয়ে গেছে, তার কোনো চিহ্ন নাই। বন্ধুরা আমার, চরমনাই মরহুম পীর সাহেবের লেখা বেদে মারেফাত ইয়াদে খোদা 66 নম্বর পৃষ্ঠা থেকে 68 নম্বর পৃষ্ঠা পর্যন্ত এই হচ্ছে তাদের দাওয়াত, এই হচ্ছে তাদের তালিম। আর এই কান্দে কান্দে যখন বলে, কানতে কানতে আমাদের দেশের সাধারণ লোকদের দেখা যায় যে আর চোখে পানি থাকে না। কিন্তু নিঘুরভাবে চিন্তা করার বিষয়, এই তালিমের মাধ্যমে পীর সাহেব সাধারণ সরল মনের মুসলমানদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে। এক নম্বরে এর মাধ্যমে যে শিক্ষা দিল যে কোরআন আর হাদিস ছাড়াও ইলমে বাতেন নামে দ্বীনের আর একটা ব্যাপার আছে, যা কোরআন আর হাদিসে নাই। এই ইলমে বাতেন শিক্ষা করতে হলে যেতে হবে পীরের কাছে, ও কোরআন হাদিসে পাওয়া যাবে না। আর এই ইলমে বাতেন যদি কেহ অর্জন না করে, তাহলে সে মাওলারেও পাবে না, জান্নাতে যাইতে পারবে না। এই শিক্ষা দিল এক নম্বরে। দুই নম্বর শিক্ষা কি দিল? পীরের অনুমতি ছাড়া কোরআন হাদিস সম্মত কাজও করা যাবে না। খাবার দাবার এটা তো জায়েজ, বরং এটা ফরজ জরুরি ব্যাপার। আল্লাহ নবী নিজেও খাওয়া দাওয়া করেছেন, স্ত্রী সহবাস করেছেন, সব কিছু করেছেন, কিন্তু ফরিদউদ্দিন সাহেব খাওয়ার অনুমতি দেয় নাই বিদায় আলাউদ্দিন সাহেব 1 বছর জিকির খাইয়ে রয়েছে। এর মানে যত কোরআন হাদিস সম্মত কাজই হোক, পীর সাহেব যদি অনুমতি না দেয় ওই কাজ করা যাবে না। 3 নম্বর শিক্ষা দিল বৈরাগ্যবাদের শিক্ষা। স্ত্রীকে বর্জন করা, খাদ্য খাবার বর্জন করা। পাহাড়ের ভিতরে আল্লাহর ওলি থাকবে, মানুষের মাঝে থাকবে না। এই যে বৈরাগ্যবাদের তালিম, যাতে দুনিয়ার দিকে যদি কারো ঝোঁক থাকে, এখানে দুটি দিক থাকে। কিন্তু দুনিয়াকে কেউ যদি অর্জন করতে চায়, তাহলে কিছু ব্রেন খাটাতে হবে। আর এই ব্রেন যদি খাটাতে হয়, তাহলে তার ভিতরে কিন্তু কিছু পার্টস থাকবে, ভালো মন্দ বোঝার একটা অনুভূতি তার ভিতরে থাকে। আর এই দুনিয়া থেকে যদি বৈরাগ্যবাদের দিকে নিয়ে আসা যায়, দুনিয়া থেকে বিমুখ করা যায়, তাহলে ওই বোধ শক্তিটা নষ্ট হয়ে যায়। এরপরে ওই ব্যক্তিকে ভালো করে গোলামে পরিণত করা যায়, কাজ করা যায়। এই জন্য পীর সাহেব নিজে শান শওকাতে থাকলেও মুরিদদের তালিম দিচ্ছে বৈরাগ্যবাদদের তালিম, দুনিয়া বর্জনের তালিম। তারপরে 4 নম্বর এখানে যে তালিম দিল, যে ওরে বাবা, পীর সাহেবদের এত বড় ক্ষমতা, এত বড় মর্যাদা, যে ওই বউ পীর সাহেবদের গরমে জ্বলে পড়ে একবার মরে ভস্ম হয়ে গেছে, কোনো চিহ্ন নাই। খবরদার, এদের সাথে বেয়াদবি করলে অবস্থা কিন্তু খারাপ। এই জন্য ওই গাড়ি থামাই থামাই মরার পর মাজারে পয়সা দেয়। বিষয়টা বুঝছেন? তালিমটা কিন্তু এখান থেকেই দেওয়া হচ্ছে। আসুন বন্ধুগণ, এই তালিমের সাথে কোরআন হাদিসের সাথে সম্পর্ক কতটুকু। 1 নম্বর যে তালিম, যে কোরআন এবং হাদিস ছাড়াও ইসলামের ভিতরে ইলমে বাতেন আছে, যেগুলি কেবল পীর সাহেবেরা জানে, তাদের কাছ থেকে শিখে নিতে হবে, এছাড়া আর কেউ জানে না। এই তালিম সম্পূর্ণ বেদাতি এবং বাতিল তালিম। এই বিশ্বাস যারা করবে তাদের ঈমান থাকবে না।
সাথে সাথে তারা বেঈমান হয়ে যাবে। কেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 3 নম্বর আয়াতে ইরশাদ করেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। বিদায় হজ্জের দিনে আয়াত নাজিল হয়েছে। আল্লাহ পাক বলেন যে আজ হে মুসলমান, তোমাদের উপরে তোমাদের দিনকে আজ পরিপূর্ণ করে দিলাম। এই দিন যে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন, আল্লাহর কিতাব আল্লাহ পরিপূর্ণ করে দিলেন, আল্লাহর পক্ষ থেকে যে রিসালাতের দায়িত্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন সেটাও পরিপূর্ণ করে দিলেন। আজ যদি বিশ্বাস করা হয় এই কোরআন এবং হাদিসের মধ্যে ইসলাম পরিপূর্ণ নাই, ইসলামের গোপন কিছু বিষয় রয়েছে যেটা কেবল পীর সাহেবদের ভিতরে রয়েছে, তারাই জানে এই কোরআন এবং হাদিসের মধ্যে নাই, তাহলে কোনো মানুষের ঈমান এই জন্য থাকবে না। আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জীবন বিধানকে আমি পরিপূর্ণ করে দিলাম। আর আমরা যদি মনে করি না কোরআন আর হাদিসের মধ্যে দিন পরিপূর্ণ নাই, দিন বাহিরেও কিছু আছে, তাহলে তার ঈমান শেষ। আল্লাহ নবী বিদায় হজ্জের দিন লক্ষাধিক জনতার মাঝে প্রশ্ন করলেন বক্তৃতার মাধ্যমে যে আমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন পরকালে জিজ্ঞাসা করবেন, আমাকে যেই বিধিবিধান মহান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমি তোমাদের কাছে সেই বিধিবিধান পৌঁছে দিছি কিনা। শুধু আমাকে নয়, তোমাদের কাছেও জিজ্ঞাসা করবে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে আমার দেয়া বাণী পৌঁছে দিছি কিনা। মুসলিম শরীফ হাদিস নম্বর হচ্ছে 2817, ইসলামিক ফাউন্ডেশনের 4th খণ্ডে হাদিসটা পাবেন। আল্লাহ নবী বলেন ওয়া আনতুম তুসআলুনা আন্নী ফামা আনতুম কাইলুন, তোমাদের কাছে যখন জিজ্ঞাসা করা হবে আল্লাহর পক্ষ থেকে আমার ব্যাপারে যে আমি আল্লাহর বিধান তোমাদের কাছে পৌঁছে দিছি কিনা, ফামা আনতুম কাইলুন, আমি আজকের এই লক্ষাধিক মানুষের মধ্যে তোমাদের কাছে জানতে চাই কিয়ামতের দিবসে আল্লাহর দরবারে তোমরা আমার ব্যাপারে সেদিন কি সাক্ষ্য দেবে, কি বলবে। আল্লাহ নবী এই প্রশ্ন যখন করেন, ওই লক্ষাধিক সাহাবায়ে আজমাইন তারা উত্তর দিয়েছিলেন ক্বালু নাশহাদু আন্নাকা ক্বাদ বাল্লাগতা ওয়া আদ্দাইতা ওয়া নাসাহতা, বলেন হে আল্লাহ নবী আমরা সেদিন সাক্ষ্য দেব যে আপনি আল্লাহর দেয়া বিধান আমাদের কাছে যথার্থভাবে পৌঁছে দিয়েছেন, ওয়া আদ্দাইতা এর হক পূর্ণরূপে আপনি আদায় করেছেন, গোপন করেন নাই, ওয়া নাসাহতা আর আপনি আমাদের সব সময় কল্যাণকার উপদেশই দিয়েছেন। তাহলে আজকের যে পীর সাহেবরা তালিম দিচ্ছেন, আল্লাহ নবী বিধিবিধান সব পৌঁছে দেন নাই, গোপন কিছু রেখে গেছেন যেগুলি কেবল এই পীর সাহেবরা আবিষ্কার করেছেন বিভিন্ন তরিকার মাধ্যমে। ওগুলি কোরআনে পাওয়া যাবে না, ওগুলি হাদিসে পাওয়া যাবে না। এই তালিম যদি কেউ গ্রহণ করে তাহলে কোরআনকে অস্বীকার করা হয়, আর আল্লাহ নবীর মুসলিম শরীফের এই হাদিসকে অস্বীকার করা হয়। আর লক্ষাধিক সাহাবারা যে সাক্ষ্য দিয়েছেন হে আল্লাহ নবী আল্লাহর দেয়া বাণী আপনি কোনোটাই গোপন করেন নাই, আমাদের কাছে সমস্ত আল্লাহর দেয়া বিধানকে পৌঁছে দিয়েছেন, এই লক্ষাধিক সাহাবাদের সাক্ষ্যকে অস্বীকার করা হয়। সুতরাং যেই পীর সাহেবরা তালিম দিচ্ছেন লক্ষাধিক সাহাবীদের সাক্ষ্যকে অস্বীকার করে, সূরা মায়েদার 3 নম্বর আয়াতকে অস্বীকার করে, মুসলিম শরীফের হাদিসকে অস্বীকার করে, এই তালিম যারা গ্রহণ করে তাদের ঈমান থাকতে পারে না। আর যেই ব্যক্তির ঈমান থাকে না সেই ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ ভাঙতে তার অন্তরে কোনো প্রকার ব্যথা লাগতে পারে না। সুতরাং আল্লাহর ঘর মসজিদ কারা ভাঙছে অস্পষ্টতার কোনো কারণ নাই, এটা বুঝতে কষ্ট হওয়ার কোনো ব্যাপারই না। বন্ধুরা আমার,
2 নম্বর তালিম দিলেন। পীরের অনুমতি ছাড়া কোরআন ও হাদিস সম্মত কাজও করা যাবে না। এই তালিমের কারণেই ওই আলাউদ্দিন সাহেব 1 বছর জিকির খেয়ে রয়েছে, না খেয়ে রয়েছে। আর এই তালিমটা কোরআন এবং হাদিসের সাথে আদৌ সম্পর্কযুক্ত নয়, বরং বিরোধী। বুখারীতে একেবারে শেষ দিকটা কোরআন সুন্নাহ আঁকড়ে ধরার অধ্যায় রয়েছে। আল্লাহ নবী বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর অবাধ্যতায়, আল্লাহর নাফরমানি হয়, কোরআন আর সুন্নাহর বিধানের বিপরীত হয়, এমত অবস্থায় পৃথিবীর কারোই আনুগত্য করা যাবে না। যেখানে আল্লাহ নবীর সুন্নাহ হচ্ছে প্রয়োজন মাফিক শরীরের জন্য খাদ্য, খাবার, ঘুম। পরবর্তীতে হাদিস পাবেন, আমি বলবো আপনাদের সামনে। আল্লাহ নবী নিজে বলেন, আমি ঘুমাই, আমি রাত জেগে ইবাদত করি, আমি স্ত্রী সহবাস করি, সব কিছুই করি, এটাই হচ্ছে আমার সুন্নাত। আর এই সুন্নাতের বিপরীত যে তালিম, এই তালিম আদৌ সঠিক হতে পারে না। এই তালিম যারা গ্রহণ করে তারা রসুলের উম্মাহ থাকতে পারে না। বুখারী মুসলিমের হাদিস, মিশকাত শরীফ 28 নম্বর পৃষ্ঠায়, মান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহ নবী বলেন, এভাবে আমার সুন্নাতকে যারা বর্জন করে সে যত বড় পীরে কামেল হোক না কেন, আর 1 বছর কেন 10 বছর আল্লাহর জিকির খেয়ে থাক না কেন, যেহেতু আল্লাহর জিকির খেয়ে দুনিয়ার খাদ্য খাবার বর্জন করে থাকাটা আল্লাহ নবীর সুন্নাত না। এই জন্য আল্লাহ নবী বলেন, ফালাইসা মিন্নি, এই ব্যক্তিটি যত বড় হক্কানি পীরের মুরিদি হোক না কেন, এ আমার উম্মত না। সুতরাং যে ব্যক্তি আল্লাহ নবীর উম্মত না, এই ব্যক্তি আল্লাহ নবীর কিতাব বুখারী শরীফকে ছিঁড়ে ফেলা, ড্রেনে ফেলা আর বুখারী শরীফকে তছনছ করা, এটা স্বাভাবিক ব্যাপার, মামুলি ব্যাপার, এটা কোনো ঘটনাই না। পীর সাহেবদের আনুগত্য করার কারণেই কোরআন সুন্নাহ যে বর্জন করা হয়ে থাকে। আল্লাহ পাক সূরা আরাফের 3 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আল্লাহ পাক বলেন, ওই তোমাদের রবের পক্ষ থেকে অবতীর্ণ বিধান বাদ দিয়ে কোন আউলিয়ার অনুসরণ তোমরা করো না। সুতরাং ফরিদউদ্দিন সাহেব যত বড় আউলিয়াই হোক না কেন, হক্কানি পীর সাহেব যত বড় আউলিয়া হোক না কেন, আল্লাহ নবীর সুন্নাত বর্জন করে 1 বছর জিকির খেয়ে থাকার যে তালিম, এটা এই সূরা আরাফের 3 নম্বর আয়াতের বিপরীত। এই তালিমের অনুসরণ করা কোনো মুমিনের জন্য জায়েজ নয়, বৈধ নয়। বন্ধুগণ, শিক্ষা দিচ্ছেন তা হচ্ছে বৈরাগ্যবাদের তালিম। যেমন পাহাড়ের ভিতরে, গুহার ভিতরে গিয়ে ওই আল্লাহর ওলি ওখানে লুকিয়ে আছেন, ওখানে গিয়ে ইলমে বাতেন শিক্ষা করতে হয়েছে। তারপরে আলাউদ্দিন সাহেব স্ত্রী গ্রহণ করে নাই, তারপরে স্ত্রী বেচারা এমন অপরাধ করেছে যে এর সাথে বিবাহ বসে নিজের জীবনটা একেবারে শেষ করে দিল। আলাউদ্দিন সাহেবের গরমে স্ত্রী মরে গেল, আল্লাহ নূর এসে পড়ল, বাস স্ত্রী ভস্ম হয়ে গেল। এই যে অবস্থাটা, এটা বৈরাগ্যবাদের তালিম। বুখারী শরীফ শেষ দিকে কোরআন সুন্নাহ আঁকড়ে ধরার অধ্যায় 10ম খণ্ডে আল্লাহ নবী বলেন, লা রুহবানিয়াতা ফিল ইসলাম। ইসলামের ভিতরে এই কোরআন হাদিস বর্জন করে এই বৈরাগ্যবাদের কোনো স্থান নাই। মিশকাত শরীফ 1ম খণ্ড হাদিস নম্বর 137, বুখারী এবং মুসলিমের হাদিস। হযরত আনাস বলেন, 3 সদস্য বিশিষ্ট একটি গ্রুপ আল্লাহ নবীর স্ত্রীদের কাছে আসলেন। উদ্দেশ্য আল্লাহ নবীর ইবাদত বন্দেগী সম্পর্কে জানা। এসে জিজ্ঞাসা করার পরে বলে দিলেন যে আল্লাহ রসুল এই ইবাদত করেন। এখন ওই 3 ব্যক্তি বলেন যে এত অল্প সামান্য ইবাদত, এটা আল্লাহ নবীর জন্য মানায়, কারণ তার পিছনের গুনাহ সব মাফ, আর ভবিষ্যতে যা আছে তাও সব মাফ। আমরা হচ্ছে সাধারণ মানুষ, গুনাহগার, পাপী বান্দা, আমাদের তো আল্লাহ এভাবে মাফ করেন নাই।
সুতরাং এত অল্প ইবাদত করলে হয় নাকি, আমাদের অনেক বেশি করতে হবে। তাহলে কি করতে হবে? একজনে বললেন যে আমি সারা রাত জেগে নামাজ পড়ব, আর একজনে বললেন যে আমি সব সময় রোজা রাখবো, কোনো সময় রোজা ভাঙবো না। আর একজনে বললেন যে এই বিবাহ শাদী একটা ঝামেলা, ও মহিলাদের থেকে দূরে থাকবো, বিবাহ শাদী করবো না। এর মধ্যেই আল্লাহ নবী এসে উপস্থিত, আর আল্লাহ নবী এই কথাগুলি শুনে ফেলছেন। আল্লাহ নবী এসে বললেন যে হেই, তোমরা এ কথা বলতেছিলা না? বলে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ বলতেছিলাম। আল্লাহ নবী তখন বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আল্লাহর কসম আমি তোমাদের থেকে আল্লাহকে অধিক বেশি পরিমাণে মেনে চলি, ওয়া আতকাকুম লাহু, আর আল্লাহকে তোমাদের থেকে অনেক বেশি ভয় করি। লাকিন্নী আসুমু ওয়া উফতির, এতদা সত্ত্বেও আমি রোজা রাখি, আবার রোজা ভাঙ্গিও। ওয়া উসাল্লি ওয়া আরকুদু, আমি রাত জেগে নামাজ পড়ি, আবার রাতে আমি ঘুমাইও। ওয়া আতাজাওয়াজুন নিসাআ, এরপরে আমি স্ত্রী সহবাসও করি, ঘর সংসারও করি, সব কিছুই করি। আল্লাহ নবী বলেন যে দেখো, অত বেশি বড় মুত্তাকি হতে যেও না। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমার এই স্বাভাবিক যে নিয়ম কানুন, জীবন যাপন, এই যে সুন্নাত, এই যে আমার তরিকা, এই তরিকা বর্জন করে যারা বাড়াবে বা কমাবে, ফালাইসা মিন্নি, ওরা আমার উম্মত না। সুতরাং যেই পীর সাহেব তালিম দিলেন, 1 বছর জিকির খাওয়ার তালিম, খাদ্য খাবার বর্জনের তালিম, এই তালিম গ্রহণ করে যদি কোনো ব্যক্তি মুরিদ হয় ওই পীর সাহেবের কাছে, ওই ব্যক্তি আল্লাহ নবীর উম্মত থাকতে পারে না, আল্লাহ নবীর হাদিস অনুযায়ী। আর যে ব্যক্তি আল্লাহ নবীর উম্মত থাকলো না, ওই ব্যক্তি আল্লাহ নবীর সবচেয়ে সহিহ কিতাব বুখারী শরীফ, এইটা ড্রেনে ফেলা কি কোনো ঘটনা নাকি? আল্লাহর ঘর মসজিদ ভাঙা কি কোনো ব্যাপার নাকি? আল্লাহ নবীর উম্মত যে থাকলো না, সে তো মুসলমানই থাকলো না। আর যে মুসলমান থাকলো না, তার কাছে কোনটা আল্লাহর ঘর আর কোনটা বান্দার ঘর, এই ভেদাভেদ কি তার কাছে থাকে নাকি? সুতরাং অনেকেই বলে যে মসজিদ ভাঙলো কি করে, কি ব্যাপারটা কি, তাহলে কি কারণটা কি? কারণ হচ্ছে এটাই যে মূলত ইমানের ভিতরেই গন্ডগোল। ইমান যদি সঠিক হতো তাহলে আল্লাহর ঘর মসজিদে হাত দিতে পারতো না। আল্লাহ নূর এর তাজাল্লি এসে পড়েছে ওই আলাউদ্দিন সাহেবের কাছে, এই জন্য রাতে বউ স্ত্রী তার কাছে থাকায় ওই নূরে একেবারে জ্বলে ভস্ম হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে। আপনাদের কারো জানা আছে কিনা আল্লাহ নবীর সুন্নাতের ভিতরে, আল্লাহ নবীর তরিকার ভিতরে ইতিহাস দ্বারা বা হাদিস দিয়ে কোনো প্রমাণ দিতে পারবেন যে এমন ধরনের কোনো ইতিহাস বা ঘটনা আল্লাহ নবীর জীবনে ঘটেছে যে তার কোন স্ত্রী মারা গেছে? বা আল্লাহ নবীর যে খলিফা 4 জন শ্রেষ্ঠতম, তাদেরও কারো সংস্রবে গিয়ে এরকম কোন লোক একবারে আল্লাহ নূরে জ্বলে ভস্ম হয়ে মারা গেছে, এমন ধরনের কোনো নজির, কোনো ইতিহাস নাই। তাহলে যেই তালিম আল্লাহ নবীর জীবনের ভিতরে পাওয়া যায় না, পীর সাহেবের যেই তালিম খোলাফায়ে রাশিদিনের মধ্যে পাওয়া যায় না, পীর সাহেবের যে এই বউ মারা যে তালিম, এটা সাহাবায়ে আজমাইনদের জীবনীতে যখন পাওয়া যায় না, সুতরাং এই তালিম এটা ইসলামের তালিম নয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম নয়। এই তালিম যত বড় হক্কানি পীর সাহেবই দেখ না কেন, এই তালিম যেহেতু কোরআন সুন্নাহর তালিম নয়, এই তালিম হচ্ছে বাতিল তালিম, বাতিল আকীদা। সুতরাং ওয়াল্লাযীনা আমানু বিল বাতিলি ওয়া কাফারু বিল্লাহি উলাইকা হুমুল খাসিরুন, সূরা আনকাবুত 52 নম্বর আয়াত। যে যারা বাতিলের উপরে বিশ্বাস রাখে, বাতিল তালিমকে গ্রহণ করে আর কোরআন সুন্নাহকে বর্জন করে, উলাইকা হুমুল খাসিরুন, পরকালে ক্ষতিগ্রস্ত হবে ওরাই। বন্ধুগণ, সুতরাং কোরআন এবং সুন্নাহ
এর অবমাননা যারা করতে পারে এরা কারা, এই পরিচয়গুলি আমাদের সাধারণ মানুষের কাছে ডকুমেন্ট ভিত্তিক, রেফারেন্স ভিত্তিক, দলিল ভিত্তিক তুলে ধরাটা আমাদের ইমানি দায়িত্ব। আর এর মাধ্যমেই আমাদের কাজ ইনশাল্লাহ দাওয়াতি কাজ সফল হবে। এই পীর সাহেবদের যে তালিম, তাদের ব্যবসা জমজমাট করার জন্য, কোরআন এবং সুন্নাহর দিকে না, এর দ্বিতীয় আরেকটি প্রমাণ দিচ্ছি। এই বেদে মারেফাত ইয়াদে খোদার 44 নম্বর পৃষ্ঠা থেকে 45 নম্বর পৃষ্ঠা পর্যন্ত একটি ঘটনা, চরমনায়ের মরহুম পীর সাহেব ইসহাক সাহেবের লেখা। এখানে তালিম দিচ্ছেন ইমাম ফখরুদ্দিন রাজি, বিরাট এক ইমাম, তাফসিরে কবিরের যিনি লেখক। ইনি বৃদ্ধ বয়সে চিন্তা ভাবনা করলেন যে এতকাল কোরআন হাদিস যে চর্চা করলাম তো করলাম, খেদমত তো কোরআন হাদিসে যা করেছি, কিন্তু এখন পীরের মুরিদ না হলে তো জান্নাতে যাওয়া যাবে না, উপায় নাই। তাহলে কোন পীরের কাছে আমি মুরিদ হতে পারি? এখন হক্কানি পীর খোঁজা শুরু করলেন। হক্কানি পীর খুঁজতে খুঁজতে অনেক দিন পরে পাইলেন একজন হক্কানি পীর। তারপরে তাকে দেখে মনে হলো যে হ্যাঁ এ হক্কানি। তার কাছে গিয়ে বললেন, হুজুর আমি আপনার দরবারে এসেছি, আমাকে মুরিদ করতে হবে। পীর সাহেব জানতে চাইলেন যে তুমি কে, আগে তোমার পরিচয়টা দাও। বলে যে আমি তো ফখরুদ্দিন রাজি। বলে যে এখন সবচেয়ে অন্যতম যে ইমাম, যার কোনো বিকল্প নাই, বিরাট আলেম ফখরুদ্দিন রাজি, তুমি কি সেই ইমাম ফখরুদ্দিন রাজি? বলেন যে হ্যাঁ হুজুর আমি সেই অদম। বলে যে বাবা তোমারে আমার পক্ষে মুরিদ করা সম্ভব না। বলে কেন হুজুর? বলে যে তোমার ভিতরে কোরআন হাদিসের যে এলেম আছে ওর ভিতরে আর এলমে বাতেন রাখার জায়গা নাই। সুতরাং তুমি যদি মুরিদ হতেই হয় 1 বছর কোরআন হাদিস পড়বা না, এরপরে আমার কাছে আসবা, তারপরে যদি তোমারে মুরিদ করা সম্ভব হয়। বন্ধুগণ, কোরআন হাদিস বর্জনের তালিম দিল। কেন? এই জন্য যে কোরআন আর হাদিস যদি জানা থাকে আর ঈমান থাকে, তাহলে বাতিল তালিম গ্রহণ করবে না, যে এ তো কোরআন হাদিস বিরোধী। তো আগে কোরআন হাদিস ভুলাই দিতে হবে। ওই কোরআন হাদিস জানা যদি না থাকে তাহলে যা বলবো ওটাই সঠিক মনে হবে। এই জন্য দেখবেন যে একদল লোক মুক্তি হয়ে যায়, মুরিদ হয় ব্যবসা জমজমাটের জন্য। ওই মাইকের হর্ন হিসেবে কাজ করলে বেশ ভালো সুযোগ সুবিধা মেলে। আর এছাড়া যা মাশাআল্লাহ ওয়াম নাউনাল মাউন, যারা বলা হয় যে কিছুই জানে না, একেবারে ডাইন বাও, কোরআন হাদিসের কোনো বুঝ নাই, আর আকাম করতে করতে জীবনটা একেবারে শেষ হয়ে যাচ্ছে। এখন আল্লাহর জমিন আর বরদাস্ত করছে না, কোনো জায়গায় আর শান্তি পাচ্ছে না। সস্তা গিয়ে পীর সাহেবের কাছ থেকে জান্নাতটা কেনা যায় কিনা, এরাই ওখানে যাচ্ছে। তো এবার ফখরুদ্দিন রাজি, বাস হুজুরের কথা মতো জঙ্গলে যেতে হবে। লোকালয়ে থাকতে পারবে না, কোরআন হাদিস চর্চা করতে পারবে না, জঙ্গলে গেল। জঙ্গলে গিয়ে বসে কি থাকা যায় 1 বছর? কি করবে? তো কিছু কাগজ কলম নিয়ে গেছিল, বাস লেখতে লাগলো। ওই কাগজ কলম লেখতে লেখতে কোরআন শরীফের তাফসির সম্পূর্ণ লিখে ফেললো, যেটা হচ্ছে তাফসিরে কবির। এই ঘটনা কিন্তু সম্পূর্ণ মিথ্যা, কারণ তাফসিরে কবির এখন তার জীবনী ইমাম ফখরুদ্দিন রাজির বাংলায় পাওয়া যায়, বা আরবিতে তাফসিরে কবিরের ভূমিকায় আছে। এখানে সমস্ত কথা কিন্তু নাই, ও পীর সাহেবদের এই বইতে গল্প আছে। তো এরপরে ওইটা লেখার পরে 1 বছর পরে পীর সাহেবের কাছে আসলেন। পীর সাহেব তাকাই বলে যে কি ব্যাপার, এই 1 বছর তুমি কি করলা? বলে যে হুজুর কি আর করব, কোরআন হাদিস পড়তে নিষেধ করছেন, পড়ি নাই, তবে বসে কি আর থাকা যায়, কিছু লেখালেখি করেছি। বলে কি লেখছো, কই দাও দিয়ে আমার কাছে। লেখছি তো এই কোরআনের তাফসির খানা লেখছি। যে ওরে সর্বনাশ, এই লেখালেখি করায় তোমার এলেম আরো বাইরে গেছে বাবা, তোমার আমার পক্ষে মুরিদ করা সম্ভব না। তো তুমি যাও, আল্লাহর উপর তাওয়াক্কুল করার কি আছে। এখন পীর সাহেব ওখান থেকে বেরিয়ে চলে আসলেন। পীর সাহেব ওইখান থেকে বেরোয় আসার পরে চিন্তা ভাবনা করতে লাগলেন যে শয়তান যখন এসে আমাকে ধোঁকা দিবে, মরার সময় আমি কি বলবো। পীর সাহেব তো মুরিদ করলো না। পীর সাহেব যে আমার সামনে মরার সময় থাকবে তা তো আর থাকবে না, কারণ মুরিদ করে নাই। আমার সামনে পীর সাহেব আসবে কেন মরার সময়?
এরপরে তিনি 1000 দলিল তৈরি করলেন যে শয়তানের সাথে লড়তে হবে। তো মরার সময় হঠাৎ শয়তান এসে উপস্থিত, এসে বলে যে হে ফখরুদ্দিন রাজি, এ আল্লাহ কয়জন? বলতো আল্লাহ তো একজন। বলে না, এই দুনিয়ায় একজন আর আসমানে একজন। এখন ফখরুদ্দিন রাজি দলিল দেওয়া শুরু করলেন। সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াত পড়লেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি এক আল্লাহ ছাড়া আরেকজন ইলাহ হতো তাহলে অবশ্যই এই আসমান জমিনে ফাসাদ সৃষ্টি হয়ে সবকিছু শেষ হয়ে যেত। সুতরাং আল্লাহ একই। শয়তান যুক্তি দিয়ে বলে যে না, আল্লাহ দুইজন। এখন এভাবে শয়তান 1000 দলিল ফখরুদ্দিন রাজি সব খণ্ডন করে ফেলছে। এখন ফখরুদ্দিন রাজি কি বলবে? এখন বেঈমান হয়ে মরার মতো অবস্থা। ওই পীর সাহেব বহু দূর থেকে, কয়েকশো দিন পথের দূর থেকে দেখতেছেন যে ফখরুদ্দিন রাজি বেঈমান হয়ে মরতেছে। তখন পীর সাহেব ওযু করতেছেন। পীর সাহেব তখন অজুর পানি নিক্ষেপ করলেন আর বললেন যে হে ফখরুদ্দিন রাজি, তুই বলে দে বিনা দলিলে আল্লাহ এক। আল্লাহ পাক ওই 1000 মাইল দূরে এই কথা পৌঁছে দিয়েছেন। বাস ইমাম ফখরুদ্দিন রাজি সাথে সাথে বলে দিলেন, হে শয়তান, তুই এখান থেকে দূর হয়ে যা, বিনা দলিলে আল্লাহ এক। তখন শয়তান বলে যে ভাগ্য ভালো একদিন হক্কানি পীরের কাছে গেছিলা, এই জন্য ইমান নিয়ে যাইতে পারলা, না হলে তোমার ইমান নিয়ে মরা লাগতো না। বিষয়টা বুঝতে পারছেন? এই তালিম দিচ্ছে, এই তালিমটা আপনি পাবেন বেদে মারেফাতের 31 নম্বর পৃষ্ঠা থেকে 32 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। এখানে যে তালিম দেওয়া হলো প্রধানত যে এই পীর সাহেবের মুরিদ না হলে ইমান নিয়ে মরা যাবে না, আর পরকালে নাজাত পাওয়া যাবে না, আল্লাহ পাককেও পাওয়া যাবে না। অথচ এটা সম্পূর্ণ কোরআন এবং হাদিস বিরোধী তালিম। আল্লাহ পাক সূরা কাহাফের 110 নম্বর আয়াতে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন যে কেউ যদি তার রবের সাক্ষাৎ চায়, পরকালে যে আল্লাহ নৈকট্য লাভ করবে, আল্লাহ দর্শন লাভ করবে, ফালইআমাল আমালান সালিহান, সেজন্য ভালো আমল করে, নেক কাজ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর আল্লাহর এই ইবাদতের ভিতরে যেন সে কোনো পীরকে না ঢুকায়, কোনো মানুষকে না ঢুকায়, কোনো মাখলুককে না ঢুকায়, একমাত্র আল্লাহ দা বিধান মাফিক যেন আল্লাহকে ডাকে, তাহলে সে আল্লাহকে পাবে। আর পীর সাহেব তালিম দিলেন যে পীরের মুরিদ না হলে আল্লাহকে পাওয়া যাবে না, ইমান নিয়ে মরা যাবে না। কেন? ফখরুদ্দিন রাজি পারে নাই। যেই তো সূরা কাহফের 110 নম্বর আয়াতের বিরোধী তালিম, সুতরাং এই তালিম কেউ গ্রহণ করে যদি পীর সাহেবের কাছে মুরিদ হয়, তার ইমান থাকবে না, এই জন্য থাকবে না। আল্লাহ বলেন আমলে সালেহ যদি করে তাহলে আল্লাহর দর্শন পাওয়া যাবে, আল্লাহর নৈকট্য লাভ করা যাবে। আর পীর সাহেব তালিম দিচ্ছেন পীরের মুরিদ না হলে আল্লাহরে পাওয়া যাবে না। সুতরাং এটা কোরআন বিরোধী তালিম, এই জন্য এটা মানা যাবে না। তারপরে বলেন যে আরে আমরা তো পীর সাহেবের ইবাদত করি না, পীর সাহেবের আমরা মানি, তার কিছু কথা আমরা মানি এই জন্য যে পরকালে তিনি আমাদেরকে আল্লাহর দরবারে শাফাত করবেন আমাদের জন্য, আর আল্লাহ পীর সাহেবদের শাফাত শুনবেন, আমাদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবেন। বন্ধুগণ, এই তালিমও কোরআন এবং সুন্নাহ বিরোধী। সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াজুরুহুম ওয়ালা ইয়ানফাউহুম, এরা আল্লাহকে বাদ দিয়ে যাদের আনুগত্য করে, যাদেরকে মেনে চলে, এদেরকে যদি এরা না মানতো, আনুগত্য না করত, লা ইয়াজুরুহুম, তাহলেও পরকালে এরা কোনো ক্ষতি করারও ক্ষমতা রাখে না, ওয়ালা ইয়ানফাউহুম, আর আল্লাহকে বাদ দিয়ে যে এই পীর সাহেবদের মেনে চলে, পরকালে এরা কোনো উপকারও করতে পারবে না। ওয়ায়াকুলুনা হাউলা'i শুফাউনা ইনদাল্লাহ, আর ওরা বলে যে আল্লাহর দরবারে পরকালে এরা শাফাত করবেন। আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়ানফাউহুম, কোনো প্রকার উপকার এরা করতে পারবে না। সুতরাং সুস্পষ্ট কোরআন এবং হাদিস বিরোধী তালিম, এই তালিম কখনো সঠিক হতে পারে না। আর এই তালিম যারা গ্রহণ করে মুরিদ হয়,
এরা যেহেতু কোরআন এবং সুন্নাহর উপরে নাই, সুতরাং কোরআন সুন্নাহর প্রতি এই জন্য এদের দরদ নাই, এই জন্যই কোরআন শরীফ ড্রেনে পড়লেও এদের মনে কোনো ব্যথা লাগে না। আজ পর্যন্ত কোনো পত্রিকায় বিবৃতি দিয়ে বা কোনো প্রকার এরা বলে নাই যে আমরা এই মসজিদ ভাঙ্গার জন্য দুঃখিত বা এই কোরআন যে ড্রেনে পড়েছে এজন্য আমরা আল্লাহর কাছে তওবা করতেছি, ক্ষমা চাচ্ছি, আল্লাহ আমাদের মাফ করুক। আজ পর্যন্ত শুনছেন? করে নাই। এর মানে হচ্ছে এই কোরআনের প্রতি আর এই মসজিদের প্রতি এদের কোনো ভালোবাসা বা এদের কোনো দরদ নাই। বন্ধুরা আমার, এদের দাওয়াত যে বাতিলের প্রতি, কোরআন হাদিসের দিকে নয়, এর আরেকটি দলিল হচ্ছে এই চরমরায়ের মরহুম পীর সাহেবের লেখা, ইসহাক সাহেবের লেখা বেদে মারেফাত এর 44 নম্বর পৃষ্ঠা থেকে 45 নম্বর পৃষ্ঠা পর্যন্ত ইমাম বাকি বিল্লাহ সারা রাত জিকির করতেন, ঘুমাতেন না। জিকির করতে 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 সকালবেলা ক্ষুধা লাগলো, ক্ষুধা লাগার কারণে গেল এক দোকানে রুটি খাওয়ার জন্য। দোকানে গিয়ে বলে যে হুজুর রুটি তৈরি নাই। তারপরে গেল আর এক দোকানে, নানাবাই নামে পরিচিত নানাবাইয়ের দোকানে। নানাবাইয়ের দোকানে যাওয়ার পরে বলে যে হুজুর গরম রুটি আছে, বসেন। বসার পরে রুটি দিল, খাদ্য খাবার যা সব দিল, খেয়ে খুব তৃপ্তি পেল। তৃপ্তি পাওয়ার পরে বলে যে নানাবাই এবার তুমি কি চাও, খুশি হয়ে বলো, আমি তুমি যা চাও তাই দেবো। নানাবাই এবার পাইল সুযোগ, বলে হুজুর যা চাই তাই দেবেন তো? বলে হ্যাঁ তাই দেবো। বলে হুজুর আবার আপনি বুঝে শুনে বলেন আমি যা চাই তাই দেবো তো? বলে হ্যাঁ, তুমি দুনিয়ার বাদশাহী চাইলেও আমি তোমার বাদশাহী দেবো, তুমি স্বর্ণ চাইলে স্বর্ণের খনি তোমার দেখাই দেবো। বাস, নানাবাই এবার বুঝে শুনে তৃতীয়বারে বলেন যে হুজুর আমি চাই আপনার মতো একজন বিরাট আল্লাহর বুজুর্গ ওলি হতে। বলে যে নানাবাই দেখো এটা সম্ভব না, তুমি এটা চাইও না, এটা তুমি সহ্য করতে পারবে না। বলে আমি সহ্য করতে না পারলে আমাকে এটা দিতেই হবে, আপনি বলছেন যে যা চাবো দেবো, তাই এখন চাইছি, আপনি দেবেন না কেন? বলে যে দেখো তুমি মারা যাবা, সহ্য করতে পারবা না। বলে আপনার মতো বুজুর্গ হয়ে মারা গেলে আমার জীবনটা ধন্য, আমি মরলেও এটা চাই। বলে ঠিক আছে তাহলে চলো, যেহেতু অদা দিছে আগে নাসার বান্দা, নিয়ে গেল। হুজরায় নিয়ে যাওয়ার পরে এরপরে বললো যে গোসল করে আসো। গোসল করে আসলো, বলে যে 2 রাকাত নামাজ পড়ো। পড়লো। এরপরে সকালবেলা হুজরার ভিতরে ঢুকলো, লোকদের বলল খবরদার আমাদের ডাকাডাকি করবে না। সকালবেলা হুজরায় ঢুকে তারপরে ওই হুজরাখানা থেকে দুপুরের সময় যখন বের হলো, এখন দেখে যে ইমাম বাকি বিল্লাহ সাহেব কে আর নানাবাই কে লোকেরা তা চিনতে পারতেছে না। এমন ফয়েজ ওই ইমাম বাকি বিল্লাহ সাহেব নানাবাইরে দিয়েছে যে নানাবাইয়ের এই বাহ্যিক সুরাত আকৃতি পরিবর্তন হয়ে ইমাম বাকি বিল্লাহ হয়ে গেছে। এখন বুজুর্গ তো হয়েই গেছে, চেহারা ইমাম বাকি বিল্লাহ। এখন কোনজন ইমাম বাকি বিল্লাহ আর কোনজন নানাবাই আর লোকেরা চিনতে পারে না। এই অবস্থায় বের হয়ে এলো। বের হওয়ার পরে এই যে গরম আল্লাহর নূর আর এই যে ফয়েজের ভীষণ চাপ, এটা সহ্য করতে না পেরে 2-1 দিনের ভিতরে নানাবাই মারা গেছে। এই হচ্ছে ঘটনা। এর মাধ্যমে শিক্ষা কি দিল? পীর সাহেব রাতারাতি বিরাট বুজুর্গ বানাই দিতে পারেন, আল্লাহর ওলি বানাই দিতে পারেন, এমনকি বাহ্যিকভাবে পীর সাহেব চেহারাও পরিবর্তন করে দিতে পারেন। সুতরাং তোমরা পীর সাহেবের কাছে যে মুরিদ হও, আল্লাহরে পাইয়ে যাবা সরাসরি, কোনো অসুবিধা হবে না, ডাইরেক্ট আল্লাহকে পেয়ে যাবা। বন্ধুরা আমার, নির্দ্বিধায় আদবের সাথে হাজার হাজার আলেমদের কাছে প্রশ্ন করবেন, আল্লাহ নবীর জীবনীতে এমন একদিনও ঘটছে কিনা কোন ব্যক্তিকে আল্লাহ নবী ফায়েজ দিয়ে এক রাতের ভিতরে একেবারে এমন পর্যায়ে পৌঁছে দিয়েছেন যে কে আল্লাহ নবী আর কে তার সাহাবী চেনা যায় নাই। এমন দলিল জিজ্ঞাসা করবেন কোন আলেম সাহেব হাদিস থেকে ইতিহাস থেকে দিতে পারবে না। রসুলের 4 জন খলিফা যারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় বসে পেয়েছেন, এই 4 জন বর্তমান এই যে ইমাম বাকি বিল্লাহ সহ যত হক্কানি পীর আছে, এদের কারো থেকে কি মর্যাদা কম নাকি? আল্লাহর বুজুর্গ কি ছোট নাকি এদের থেকে? অথচ 4 জন খলিফার একজনের ভিতরে এরকম পাওয়া যাবে না যে কাউকে রাতারাতি ফয়েজ দিয়ে এমন ভাবে ছেড়ে দিয়েছে যে কে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কে তার মানে সাহাবী বা সাথী বর্গ, এটা চেনা যাচ্ছে না। এমনটি ঘটে নাই। আল্লাহ নবীর
লক্ষাধিক সাহাবীর ভিতরে কারো এমন পাওয়া যাবে না যে এইভাবে ফয়েজ দেশে ফয়েজের চোটে একেবারে চেহারা সুরা সব পরিবর্তন হয়ে গেছে, আর দুইজনের ভিতরে চেনা যাচ্ছে না, এটা পাওয়া যাচ্ছে না। তাহলে সুস্পষ্ট আমরা বুঝতে পারি এই পীর সাহেবের ফয়েজ যত হক্কানি পীরের ফয়েজই হোক, এটা ইমাম বাকিবিল্লাহ সাহেবের ফয়েজ হোক আর যার ফয়েজই হোক, এটা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা না, আল্লাহ নবীর আদর্শের ভিতরে সুন্নাতের ভিতরে এই ধরনের কোনো ফয়েজের অবকাশ নাই, নমুনা নাই। সুতরাং এই ফয়েজে যারা বিশ্বাস করে আর এই ফয়েজে যারা তালিম দেন, তারা কখনোই সত্যের অনুসারী হতে পারে না। আল্লাহ নবী যখন ঘোষণা করেছিলেন ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত ইসনাতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান, বনি ইসরাইলরা 72 ফিরকায় বিভক্ত হয়েছিল। ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাতান, হে আমার সাহাবীরা জেনে রাখো আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত হবে, বনি ইসরাইলদের থেকেও একটি দল বেশি হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী যখন বলেন যে সব ফিরকাই যাবে জাহান্নামে একটা ব্যতীত, সাহাবীরা তখন জিজ্ঞাসা করেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ নবী কোন ফিরকা জান্নাতে যাবে, তার নমুনাটা কি, তাকে চিনব কিভাবে, তার আলামতটা কি, তার বৈশিষ্ট্য কি? আল্লাহ নবী তার চিহ্ন, আলামত, নমুনা, বৈশিষ্ট্য বলে দিলেন। ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, সে দলের চিহ্ন হচ্ছে আমি এবং আমার সাহাবীরা আজ যেই তরিকার উপরে আসি, যেই বিধানের উপরে আসি, এই তরিকার উপরে যারা থাকবে তারাই হচ্ছে সেই নাজি ফিরকা। আল্লাহ নবীর তরিকা এমন ছিল না যে কাউকে ফয়েজ দেওয়ার কারণে তার চেহারা বিকৃত হয়ে রসুলের সাথে মিলে গেছে আর চেনা যায় না, এই তরিকা রসুলের ছিল না। যদি প্রমাণ করতে পারেন কোন পীর সাহেব, কোন আলেম সাহেব হাদিসের কিতাব দিয়ে আল্লাহ নবী এইভাবে ফয়েজ দিয়েছেন, তাহলে সেটাকে মেনে নেব, আমার বক্তব্যকে তওবা করে আমি প্রত্যাখ্যান করব। আর যদি প্রমাণ দিতে না পারেন, তাহলে এভাবে সূরাত আকৃতি পরিবর্তনের যে ফয়েজ, এ যত বড় হক্কানি পীর সাহেবই দেখ না কেন, এই পীর সাহেব এবং তার মুরিদরা রাসূলের তরিকার অনুসারী হতে পারে না। মানুষকে যতই বলুক আসুন রাসূলের তরিকায়, ওরা মূলত রাসূলের তরিকার উপরে নাই। রাসূলের তরিকার উপরে যদি থাকতো, তাহলে যেই ফয়েজ রাসূল দেন নাই, খোলাফায়ে রাশিদিন দেন নাই, সাহাবায়ে আজমাইন দেন নাই, সেই তালিম, সেই ফয়েজ এই পীর সাহেবরা দিতে পারতো না। বন্ধুরা আমার, যখনই আমরা কোরআন এবং হাদিসের দাওয়াত দেই, তার মোকাবেলায় সাধারণ মানুষকে এরা কোরআন হাদিস পড়তে বলে না। তারা যদি কোরআন এবং হাদিসের অনুসারী হতো, যখন আমাদের সরল মনের একজন ভাই বুখারী শরীফ বাংলা খুলে বলে যে এখানে পাচ্ছি আল্লাহ নবী নামাজ এইভাবে পড়েছেন, এখন নামাজ আমরা আরেক ভাবে পড়তেছি, কেন আমারে হাদিস দিয়ে বুঝিয়ে দেন। এর মোকাবেলায় তারাও হাদিসের কিতাব কিনতে বলতো তাদের মুরিদদেরকে, আর কোরআন শরীফের তাফসির কিনতে বলতো। এরপরে মুরিদদের বলতো যে তোমরা এত এত নম্বর হাদিসগুলি দেখো, ওখানে আমরা যেভাবে নামাজ পড়ি এটাও রাসূলের তরিকা, এই হাদিসে এটাও আছে। তাদের মুরিদরাও যদি এই বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ এই কিতাবগুলি কিন্তু, তাফসিরে ইবনে কাসির সহ বিভিন্ন তাফসির কিন্তু, আর আমাদের মোকাবেলায় তারাও যদি কোরআন আর হাদিস চর্চা করে আমাদের সামনে পেশ করত, তাহলে আমরা বুঝতাম হ্যাঁ ওই পীর সাহেবরা আর তাদের মুরিদরা কোরআন এবং হাদিসের অনুসারী। যখন তারা কোরআন আর হাদিস পড়তে না বলে আমাদের বিরুদ্ধে বলেন যে কোরআন 100 তৈরি করে রাখতে পারলে বাস মনিরুদ্দিন সাহেবরে ঠান্ডা করা যাবে, 100 যুবক তৈরি করতে হবে, আর এদের দলিল হচ্ছে কোরআন। এটাই 3টা প্রোগ্রাম দৌলতপুরে 1 মাসের ভিতরে করেছে, সব জায়গায় এটাই এই পীর সাহেবরা তালিম দিচ্ছেন আর শিখাচ্ছেন।
এরপরে যে অশালীন ভাষায় গালিগালাজ করেছেন আর মিথ্যা অপবাদ দিয়েছেন মাওলানা মুফতি শায়েখ আব্দুর রউফ সাহেবের নামে, আমার নামে, তার জবাব দেওয়ার মতো রুচি আমাদের নাই। নাউজুবিল্লাহ, আল্লাহ ওর থেকে দূরে রাখুক। ওই জঘন্যতম গালিগালাজ আর মিথ্যা অপবাদের জবাবে যেন আমাদের আল্লাহ কখনো লিপ্ত না করুন। আমাদের মুখ থেকে যেন আল্লাহ কেবল তার কোরআনের কথা আর রসুলের হাদিসের কথাগুলি বের করুক। ওই নোংরামি কথা যেন আমাদের মুখে আল্লাহ কোনো সময় স্থান না দেয়। আপনারা যদি কোরআন এবং হাদিসেরই অনুসারী হবেন, তাহলে কেন আমাদের ব্যক্তিদের তুলে গালিগালাজ করবেন আর আহলে হাদিসদের নানান ভাষায় গালিগালাজ করবেন? এগুলি না করে আহলে হাদিসরা কোন কোন মাসালায় কোরআন আর হাদিস মানে না, এটা পারলে প্রমাণ দিন। একটি মাসালা যে আহলে হাদিসরা ইবাদত করে এইভাবে, অথচ এটা হাদিসে নাই, কোরআনে নাই, পারলে প্রমাণ দিন, আমরা মেনে নেব, তওবা করে পরিবর্তন করব। আজ পর্যন্ত আপনাদের বহু বক্তৃতা হয়ে থাকে, ঘন্টার পর ঘন্টা, কোন বক্তৃতাই আমাদের বিপরীতে কোরআন এবং হাদিস আপনারা পেশ করতে পারেন না। আপনারা মানুষকে কোরআন এবং হাদিসের কিতাব কিনতে বলেন না, পড়তে বলেন না। তাহলে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারি আপনাদের দাওয়াত এটা কোরআন সুন্নাহর দিকে নয়, এটা বাতিলের দিকেই এ দাওয়াত। সুতরাং বাতিলের দিকে একদল লোক দাওয়াত দিচ্ছে, আর একদল লোক দাওয়াত দিচ্ছে কোরআন এবং সুন্নাহর দিকে। এই দুটি দলের ভিতরে কি মধুর সম্পর্ক থাকতে পারে? স্বাভাবিকভাবে না। আল্লাহ নবী যখন আল্লাহর বিধানের দাওয়াত দিলেন, আবু জাহেল, আবু লাহাবের সাথে আল্লাহ নবীর তো খুব মধুর সম্পর্ক ছিল নাকি? যেই কারণে আবু জাহেল, আবু লাহাবের সাথে আল্লাহ নবীর সম্পর্ক ছিল না। বদর, উহুদ, খন্দকে উপস্থিত হতে হয়েছে, আল্লাহ নবীর মোকাবেলা করতে হয়েছে। ওই একই কারণে বাতিলের সাথে, বেদাতীদের সাথে, মুশরিকদের সাথে আহলুল হাদিসদেরও সম্পর্ক থাকতে পারে না। ওই একই কারণে বদর, উহুদ, খন্দক সব আহলে হাদিসদের সামনে রয়েছে, মোকাবেলা করতে হবে ইনশাআল্লাহ। এরপরে আমরা কোরআন এবং হাদিসের কথা বলেই যাব ইনশাআল্লাহ। তারা মনে করতে পারেন যে আমরা এই অত্যাচার, নির্যাতন আর নানান অপবাদ দিয়ে এই দাওয়াতকে, এই প্রচারকে বন্ধ করে দেব। এটা কখনোই বন্ধ করা সম্ভব হবে না। এই জন্য সম্ভব হবে না যে কিয়ামত পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন তার এই দিন, এই জমিনে এর প্রচার জারি রাখবেনই। সুতরাং যারা বন্ধ করতে চাবেন তাদের সাথে, আর যারা এটা জারি রাখতে চাবেন তাদের সাথে এই বিভিন্ন সময় ঘাত প্রতিঘাত, আঘাত, সংঘর্ষ, লড়াই, এটা যুগের পর যুগ চলে আসছে, বছরের পর বছর চলে আসে, শত শত বছর ধরে চলে আসছে, ভবিষ্যতেও চলতে থাকবে। আল্লাহ যতদিন কোরআন এবং সুন্নাহর প্রচার জমিনে রাখবেন ততদিন এর প্রচার হতেই থাকবে, বন্ধ করা যাবে না ইনশাআল্লাহ। সংক্ষেপে বলা যায়, এই পিরোজপুরে জেলার ভিতরে স্বরূপকাঠিতে মাওলানা আসাদুল্লাহ সাহেব, তিনি মারা গেছেন 107 বছর বয়সে। যখন দাওয়াত দিলেন এই কোরআন সুন্নাহর, মেনেতে নিলই না, তাকে বহু মসজিদে মারপিট করেছে, মসজিদ থেকে নামিয়ে দিয়েছে, আর বলে যে আমাদের সাথে বসো। ওপারে বিশাল মাদ্রাসা ছাড়ছি না, তাদের সাথে বসতে গেলে কোনো লোক নাই, জন নাই, কিভাবে বসা যায়? তখন তিনি বললেন, আমি একমাত্র আল্লাহর উপরে ভরসা করে বলছি, বাহাস নয়, আসো মুবাহালা করব। আমি বলবো, আমি যদি কোরআন এবং হাদিসের উপরে না থাকি, আল্লাহ তুমি আমাকে মৃত্যু দাও। আসো পীর সাহেব, তুমি তোমার বংশ পরিবার বর্গ নিয়ে, সন্তান সন্ততি নিয়ে মাঠে আসো। তুমি বলবে যে আমি যেই তরিকার উপরে আছি, এই তরিকা যদি আল্লাহর তরিকা না হয়, রসুলের তরিকা না হয়, হক তরিকা না হয়, তাহলে আল্লাহ তুমি গজব দিয়ে আমারে শেষ করে দাও। সুতরাং দুইজনার তরিকার মোবাহালা হবে, চ্যালেঞ্জ হবে। আমি আমার তরিকাকে হক ঘোষণা দেব, আর যদি হক না হয় আল্লাহ আমাকে জমিনে অপদস্থ করে মৃত্যু দেবে। তুমিও তোমার তরিকার জন্য আল্লাহর দরবারে এভাবে চ্যালেঞ্জ করে মৃত্যু কামনা করবা, আসো। বন্ধুরা আমার, বাহাসের কথা শুনলে খুব লাফাই আসে, কিন্তু মুবাহালার কথা বললে আর আসে না। কারণ জানে যে নির্ঘাত ধ্বংস, ওর ভিতরে কে যায়? যতদিন আল্লাহ দুনিয়ায় বাঁচাই রাখে, ব্যবসা তো জমজমাট আছি, সুতরাং ওর ভিতরে কে যায়? আমাদেরও সেখানে সেই দৃঢ়ভাবে দাঁড়ানোর কারণে আজকে 3টা মসজিদ
হাজারের উপরে সেখানে আহলে হাদিস হয়েছে। ইনশাআল্লাহ আমরাও দৃঢ়ভাবে ওভাবে দাঁড়াতে চাই কোরআন আর হাদিসের দাওয়াত নিয়ে। ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য আমাদের উপরেও আসবে। এই মসজিদ ভাঙচুর হওয়ার পরে, এরপরে পাঠাগার ভাঙচুর হওয়ার পরে, তারপরে রেফারেন্স লাইব্রেরি ভাঙচুর হওয়ার পরে আমাদের দাওয়াত কিন্তু থেমে থাকে নাই। অসংখ্য শত শত ভাইদের তারপরেও আমরা পেয়েছি, তারা জানার বোঝার চেষ্টা করেছে, জানার কৌতূহল তাদের ভিতরে জেগেছিল, আর জানা বোঝার কারণে তারা ওই বাতিলের পথ পরিহার করে কোরআন এবং সুন্নাহর পথে চলে আসছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আর এই কোরআন সুন্নাহর উপরে আমল করতে করতে আল্লাহ পাক আমাদেরকে তার দরবারে পৌঁছে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।